চিংড়ি মাছ কম বেশি তো আমরা সবাই খেতে ভালোবাসি। আর আমি আজ যেভাবে বানিয়েছি সেভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হবে। যার জন্য সবার প্রথমে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিতে হবে। তারপরে এদিকে চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সাথে এই পেস্টটা দিয়ে এবার এতে একটা আলু কুচিয়ে নেব, যেমন আমরা ঠিক ভাজা করি সেইভাবে করে নিয়ে তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ঝালটা সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই আমি এটা চেরা কাঁচা লঙ্কা পেস্ট আর সাথে আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা এই জন্যই জরুরি, যেহেতু আমি এটাকে কোনো রকমভাবে ভাজবো না বা কষাবো না, একবারে মেখেই আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে দেব। যার জন্য খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলাও নেই কিন্তু। ব্যাস এইভাবে করে মেখে নিয়ে এবার এটাকে কড়াইয়ে দিয়ে বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেব না, দিয়ে এবার খুব কম আছে একদম লোয়ে করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ফুটে উঠছে। একবার ফুটে উঠলে পরে এটাকে নাড়া দিয়ে দিতে হবে, মানে চামচ দিয়ে খুব ভালো করে উলট পালট করে দিয়ে দিতে হবে। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে বা তেলটা ছেড়ে আসছে। যখনই দেখবেন তেলটা ছেড়ে আসছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু যখন জলটা টেনে আসবে সেই সময় নামিয়ে দিতে হবে। আর আমার কিন্তু চিংড়ি মাছটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইভাবে চিংড়ি মাছ গরম গরম ভাপা আর সাথে যদি হয় গরম গরম ভাত, কোনো কথা হবে না। এর সাথে বিশ্বাস করুন আর কোনো কিছু দরকার পড়ে না, কোনো তরকারি লাগবে না। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আপনারা চাইলেও একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এইভাবে করে কয়েকটা চিংড়ি মাছ সাথে এই মশলা আর আলু দিয়ে মেখে গরম গরম ভাত, আর কিচ্ছু চাই না। একবার হলেও বানিয়ে দেখতে পারুন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারেন।